হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো তোমাদের সামনে চলে এসেছি আবারও নতুন একটি রেসিপি নিয়ে। তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব নিমকি। তো দোকানের মতনই একদম নিমকি বানিয়ে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো, যে অতি সহজে আমি বাড়িতেই যে দোকানের মতন নিমকি বানিয়ে নিতে পারি। তো বন্ধুরা দেখো, এখানে একটা আমি থালা নিয়ে নিয়েছি, সঙ্গে 1 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দেব হালকা পরিমাণ স্বাদ মতন নুন, দিয়ে দেব হালকা পরিমাণ কালো জিরে, ও দিয়ে দেব সঙ্গে খাওয়ার ছোটো, কারণ খাওয়ার ছোটাটা দিলে খুব সুন্দর হয়, মুচমুচো খুব ভালো হয়। দিয়ে দেবো হালকা পরিমাণ তেল, সাদা তেল দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ঘিও দিতে পারো। এটা খুব সুন্দর করে আমি একটু মুলাম দিয়ে নেব। এটা অনেকটা টাইম ধরে মাখতে হবে, ঠিক যতটা দলা না পেকে যায় ততটা টাইম ধরে। তো তোমরা দেখে বুঝতে পারছো মাখাটা কিন্তু অলরেডি হয়ে গেছে, ঠিক দেখো দলা পেকে যাচ্ছে। তো খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এখানে আমি হালকা পরিমাণ জল দিয়ে খুব সুন্দর করে আমি আটাটা মেখে নেব। তো এটা অনেকটা টাইম ধরে মাখতে হবে, খুব সুন্দর করে মাখতে হবে। তো দেখো মাখাটা কিন্তু আমি খুব সুন্দর করে করে নিচ্ছি, ঠিক এইভাবেই মাখতে হবে অনেকটা টাইম ধরে। যতটা টাইম মাখবে ততটাই ভালো হবে। তো এটা আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো। তো দেখো আমি 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম, এটা কিন্তু খুব সুন্দর নরম আর ফুলে গেছে। তো এটা আমি কিছুটা ড্রো করে নেব। তো দেখো আমি পিচ পিচ করে কেটে নিয়েছি, আর এদিকে আমি বেলনি চাকতিতে এটা খুব সুন্দর করে আমি বেলে নেব। হালকা পরিমাণ দিয়ে দেবো তেল। তো তেলটা দিয়ে আমি খুব সুন্দর করে এটা বেলে নেব, ঠিক রুটির আকারে। তো দেখো আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি, আর এটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব পাতলা হয়েছে, একদম দেখেই বুঝতে পারছো। এটা কিন্তু রুটির থেকেও পাতলা করেছি। তো উপরে আমি হালকা করে ময়দা আবারও ছিটিয়ে দেবো, দিয়ে খুব সুন্দর করে আবার বেলনি দিয়ে একটু বেলে নেব। তো এটা আমি খুব সুন্দর করে রোলের মতন করে একটু পেঁচিয়ে নেব। তো ঠিক এইভাবেই পেঁচাতে হবে। তো দেখেই বুঝতে পারছো আমার কিন্তু খুব সুন্দর করে পেঁচানো হয়ে গেছে। তো এটা আমি চাকুর সাহায্যে খুব সুন্দর ছোট ছোট পিস পিস করে কেটে নেব। তো ঠিক এইভাবে দেখো আমি কেটে নিয়েছি, আর দেখো খুব সুন্দর হয়েছে কাটাগুলো। এরকম করে আমি অনেকগুলো কেটে নিয়েছি। তো এগুলো আমি খুব সুন্দর করে একটু করে তেল দিয়ে ভেলে নেব। তো দেখো এখানে আমি একটু ময়দা দিয়ে দিয়েছি। তো দিয়ে এটা আমি খুব সুন্দর করে বেলে নেব। তো এটা ঠিক আমি এরকম করে ভাঁজ করে নেব, ঠিক দেখে বুঝতে পারছো। তো আমি হালকা হালকা চেপে চেপে এটা আমি বেলে নেব। এটা কিন্তু মানে জোরে বেলা যাবে না একদমই, এটা খুব হালকা পরিমাণভাবে বেলতে হবে আস্তে আস্তে। তো দেখো এটা কিন্তু আমি পাতলা করে বেলেছি, খুব মোটা করিনি। আর এরকম করে আমি অনেকগুলো বেলে নিয়েছি দেখো। তো ফার্স্টে এখন আমি কড়াইটা আমি বসিয়ে দেব। তো কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। তো তেলটা গরম হয়ে গেছে, এক এক করে আমি নিমকিগুলো দিয়ে দেব। তো ফার্স্ট আমি একটাই নিমকি দিয়েছি। তো এটা প্রথমে কেমন হয় সেটা আমি আগে দেখিয়ে দিই তোমাদেরকে। তো নিমকিটা দেখো ফুলে উঠছে কিন্তু। তো এটা আমি উল্টিয়ে দেব। তো দিয়ে এখন আমি আরও দুটো নিমকি এই তেলের মধ্যেই ছেড়ে দেব। তো দেখো, তো এই নিমকিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে, আর এগুলো কিন্তু খুব হালকা আছে ভাজতে হবে, খুব ধীরে ধীরে ভাজতে হবে, তাহলে এগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে। আর জোরে আছে ভাজলে পরে এগুলো মুচমুচে হবে না, ধরো লাল হয়ে যাবে বা পুড়ে যাবে। তো সেই কারণে খুব আস্তে আস্তে আছে মানে ধীরে ফ্লেমে ভাজতে হবে। তো দেখো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এগুলো আমি উঠিয়ে নেবো, এরকম করে আমি সম্পূর্ণটাই আমি ভেজে নেব। তো দেখো আমি সম্পূর্ণগুলো আমি ভেজে নিয়েছি, আর এগুলো কিন্তু খুব মুচমুচে হয়েছে, দেখেই বুঝতে পারছো। দেখো এগুলো কিন্তু খুব মুচমুচে হয়েছে, আর এগুলো চাইলে কিন্তু অনেক দিন আমরা ঘরে রেখেও খেতে পারবো। দেখো একদম দোকানের মতন হয়েছে, আর খুবই মুচমুচে হয়েছে।
আর খেতেও কিন্তু দারুণ লাগে, একদম দোকানের মতনই। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো।